गुड आफ्टरनून ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আপনাদের যদি ফাঁকা জমি বা বাড়ি থাকে, পুরনো বাড়ি থাকে, যেটা আপনারা ভেঙে সেখানে বিল্ডিং তৈরি করতে চাইছেন প্রমোটারের দ্বারা, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেক প্রমোটার দাদারা আছে যারা আমাদের থেকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে জমির জন্য। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আমি আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে যাদবপুর স্টেশন থেকে পায়ে হাঁটা 10 মিনিট দূরত্বে, দুর্দান্ত লোকেশন। আজকে যে প্রপার্টিটার ভিডিও করব, এটা একটা 500 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব, যেটা সিঙ্গেল বেডরুম, কিন্তু সিঙ্গেল বেডরুম হলেও যথেষ্ট বড় সাইজ। এইখানে আপনারা সিঙ্গেল বেডরুমের মধ্যেই দুটো টয়লেট কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। বাড়ির সামনে রাস্তা আছে, 14-15 ফুটের রাস্তা আছে। এখানে আপনারা গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি সিএসসি পেয়ে যাচ্ছেন। আর এটার পিএস হচ্ছে যাদবপুর পিএস, আর পোস্ট অফিসও কিন্তু যাদবপুর। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমি প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের প্রপার্টি ভিডিওটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের বিল্ডিংয়ের ছাদের কন্ডিশানটা একটু দেখিয়ে দিই। এখানে ছাদটা তৈরি করার পরে হিটপ্রুফ করা হয়েছে। তারপর এখানে দেখুন, আগেকার দিনে যে বাড়িতে মোজাইক ব্যবহার করা হতো, এখানে কিন্তু মোজাইক ব্যবহার করা হয়েছে। মানে ছাদটা করার পরে যেহেতু গরমটা যাতে কম নামে, সেই জন্য পুরো ছাদটাতেই মোজাইক করা রয়েছে। আচ্ছা, আর এইখানে আশা করি বুঝতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন সবকটা কোণাতে কিন্তু বালা লাগানো আছে। এটা তো বাউন্ডারি ওয়াল, বুঝতেই পারছে 4.5 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল, পুরোটাই দেখুন বালা লাগানো রয়েছে। এখানে আপনারা বাঁশ বা লোহার পাইপ গুঁজে আপনাদের যে জামা কাপড় এখানে শুকোতে দিতে পারবেন। অলরেডি এটা করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, যে বাড়ির সামনে চওড়া রাস্তার কথা বলছি, এটা হচ্ছে সেই রাস্তাটা। এখান থেকে কিছুটা পায়ে হাঁটলে, মিনিট 10 পায়ে হাঁটলেই যাদবপুর স্টেশন আপনারা পাবেন। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পিছন দিকটা পিছনে যাই, তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন, একটা 2000 লিটারের জলের ট্যাঙ্ক কিন্তু এখানে থাকছে, যেহেতু গার্ডেন রিচের জল। আর নিচে যে ট্যাঙ্কটা রয়েছে ওটা অনেক বড়, বিশাল বড় একটা ট্যাঙ্ক আছে। ওখানে গার্ডেন রিচের জলটা স্টোর হয়। সেই জলটা স্টোর হওয়ার পরে এইখানে যখন জলটা কমে, আশা করি শুনতে পেলেন, এখানে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, ট্রেনের হুইসেল বা হর্ন যেটাই বলেন। তো এখানে যখন জলটা কমে যায়, অটোমেটিক পাম্পটা চালু হয়। এখানে কিন্তু অটো পাম্প লাগানো রয়েছে। আচ্ছা, এখান থেকে একটু দেখাই। এই যে হাইল্যান্ড পার্ক, একদম পরিষ্কার বুঝতে পাচ্ছেন। এখান থেকে কেপিসি আমি চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অন্নপূর্ণাতে যে একতা বিল্ডিং, ওই হচ্ছে একতা বিল্ডিং। আর ওই যে দেখুন, ওই যে সবুজ মাথাটা দেখা যাচ্ছে আমার ঠিক আঙ্গুলের সোজাসুজি, ওটাই কিন্তু কেপিসি হসপিটালের ছাদ। দারুণ লোকেশান, বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধাই আছে। আচ্ছা, এবার আমি আপনাদের বাউন্ডারি ওয়ালটা তো দেখিয়ে দিলাম। এবার টোটাল এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটায় গ্রাউন্ড ফ্লোরে দুটো, ফার্স্ট ফ্লোরে একটা পরিবার, আর সেকেন্ড ফ্লোরে দুটো, মানে 2, 2, 4, একে 5টা পরিবার। টোটাল এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাতে কিন্তু 5টা পরিবার থাকবে। এই বালার কথাই বলা হচ্ছিল, আপনারা লাগিয়ে নিতে পারবেন। চারিদিকটা যথেষ্ট খোলামেলা, আশা করি বুঝতে পারছেন। একটা বিল্ডিং দেখিয়ে দিলাম। এখানে জল দেখুন, গার্ডেন রিচের জল, প্রচুর জল। আচ্ছা, এখানে আরেকটা সুবিধাও আপনাদের বলে দিই, এখানে কিন্তু একটা টয়লেট আছে। যেই টয়লেটটা আপনাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বলুন, গেস্ট আসলে বলুন, বা যেহেতু ওখানে অবশ্য আপনাদের দুটো টয়লেট আছে, তাও লাগবে না, তাও ছাদের উপর একটা টয়লেট করে দেওয়া আছে, যদি এমার্জেন্সি পারপাস আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ছাদের যে মেন দরজাটা, পুরো শক্তপোক্ত লোহার স্ট্রাকচার দেওয়া একটা গেট এখানে রয়েছে।
এই হচ্ছে লোহার গেটটা। আচ্ছা, এখানে দেখুন পুরোটাই কিন্তু স্টিলের রেলিং, আর এখান থেকে মার্বেল শুরু হয়েছে। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, ভদ্রলোক আছেন বাড়িতে, মানে উনি ওনার ফ্ল্যাটে আছেন, উনিও নিয়েছেন ভেরি রিসেন্ট, উনি সেল করে দেবে। আমরা কেন সেল করবে তার কারণটা ওনার মুখে শুনবো, দামটাও ওনার মুখে শুনবো। যারা একটু বড় সড়ো সিঙ্গেল বেডরুম চাইছেন, আজকের প্রপার্টিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। দারুণ লোকেশন, বাড়ির সামনে, বাড়ির থেকে 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাজার পেয়ে যাবেন। আর এখান থেকে বাঘাযতীন মোড়ের দূরত্ব হচ্ছে হাতে গুনে 7 মিনিট। এখান থেকে বাঘাযতীন স্টেশন 10 মিনিট, যাদবপুর স্টেশনও 10 মিনিট। নিয়ারেস্ট মেট্রো যদি বলতে চান, বাঘাযতীন স্টেশনের কাছেই আছে মেট্রো। তো আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, গ্রাউন্ড ফ্লোর, এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। আমরা মুখে গ্রাউন্ড ফ্লোর বলছি, কিন্তু আপনি একটু দেখুন 1, 2, 3, 4, 5 ফুট, মানে আমরা যদি রোড লেভেল ধরি, রোড লেভেল থেকে প্রায় 5 ফুট উঁচুতে আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। আচ্ছা, আমরা এখন এই ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটের ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। সাউথ ইস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন পুরো সেগুন কাঠের একটা দরজা করা রয়েছে। এখানে বডি লক, হ্যাজবোল্ট সবই লাগানো রয়েছে। তো এটা একটা বেডরুম আছে। এই বেডরুমের সঙ্গে, আচ্ছা, এই যে এটা তো একটা ঘর, বুঝতেই পারছেন। আর ভেন্টিলেশন একটা 6x4 জানলা আছে। আর এটা তো দরজাটা দেখতেই পেলেন। আচ্ছা, এবার আপনাদের দেখাই, এখানে একটা টয়লেট আছে, একদম স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট। ঢুকে একটা বেসিন পাচ্ছেন, কর্নার র্যাক, স্টিলের সমস্ত সেট, লাইটের পজিশন। এখানে চাইলে আপনারা গিজার লাগাতে পারবেন, সেই লাইনেও করে দেওয়া আছে। একটা এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন। আচ্ছা, আপনাদের তো বলে দিলাম এটা গার্ডেন রিচের জল, কিন্তু এবার একটু প্রমাণটাও দেখিয়ে দিতে গেছে। জল, প্রচুর জল, এই জল মিষ্টি জল, আপনারা চাইলে এই জলই খেতে পারবেন। রান্নাঘরে সে অপশান করা রয়েছে। আচ্ছা, এবার আমরা যার প্রপার্টি তার সাথে কথা বলবো, তার আগে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। আজকে অনেকেই প্রশ্ন করতে পারেন 500 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের দাম কি করে এত কমে দিচ্ছে। এই কারণেই কমে দিচ্ছে, এই যে প্রপার্টিটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একটু উঁচুতে, মানে 1, 2, 3, 4 ধাপ উঁচুতে এটাকে একটা ডাইনিং আছে। ডাইনিংটার সাইজটা আপনাদের একটু দেখাই। বিশাল বড় একটা ডাইনিং। ডাইনিংয়ের সঙ্গে যেটা থাকছে, এটা হচ্ছে কিচেন, স্ট্যান্ডার্ড সাইজ কিচেন। তার সঙ্গে এখানে একটা লফট থাকছে। আর একটা যেটা সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ডাইনিংয়ের মধ্যেও কিন্তু একটা আলাদা করে টয়লেট থাকছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আপনারা কি পাচ্ছেন, এটা একটা টয়লেট পেলেন, তার সঙ্গে যেটা পেলেন এই বেডরুমের সঙ্গে এখানে একটা টয়লেট পেলেন, মানে দুটো টয়লেট পেলেন। এটা একটা বেডরুম পেলেন, এটা একটা ডাইনিং পেলেন, আর এটা একটা কিচেন পেলেন। আমি আপনাদের আরও ভালোভাবে দেখাবো। তার আগে যার প্রপার্টিটা, মানে যে সেল করতে চাইছেন, তার সাথে আমরা একটু কথা বলে নেব। জেঠু নমস্কার। নমস্কার। আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। আজকে আপনি এই প্রপার্টিটা নিয়েছেন, এই প্রপার্টিটার বয়স কত? এই তো বয়স তো সবে আমরা 1 মাস হলো রেজিস্ট্রি করেছি। আচ্ছা, 1 মাস। আর এমন ঠিকই আছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রপার্টিটা নিয়েছি আমরা নিজেরা, আমার স্বামী স্ত্রী দুজন। আমার তো অনেক বয়স, আমার 78 বছর বয়স, আর মিসেসের প্রায় 64-65, কিন্তু মিসেসের লাস্ট ইয়ারে ব্রেন স্ট্রোক হওয়ার জন্যে, আর আমার ছেলে হঠাৎ বাইরে ট্রান্সফার হয়ে গেছে হায়দ্রাবাদে, সেই জন্যে আর আমাদের এখানে ছেলে রাখতে চাইছে না। সে আমাদের সঙ্গে ছেলের সঙ্গে নিয়ে যেতে চাইছে, সেজন্য বাধ্য হয়ে আমরা এটা বেচতে চাইছি। আচ্ছা, প্রপার্টিটা বিক্রি করতে চাইছি। নয়তো আমরা প্রপার্টিটা আমরা নিজেরাই থাকবো বলেই নিয়েছিলাম, কিন্তু আপাতত হচ্ছে না, সেই জন্য আপাতত এই প্রপার্টিটা সেল আউট করবো।
আচ্ছা, আপনি তো বললেন আপনার নামে দলিল হয়ে গেছে। হ্যাঁ, দলিল হয়ে গেছে। আরেকটা কি যেন মিসেসের নামে দলিল হয়ে গেছে। আচ্ছা, আরেকটা যেন কি বললেন, আরেকটা কি হয়েছে? মিটার হয়েছে। হ্যাঁ, মিটার হয়ে গেছে, দলিল হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, মিটারে কানেকশন এসে গেছে এবং বাড়িতে ইলেকট্রিক আরও আছে আর কি, কোনো ব্যাপার প্রবলেম নেই। আচ্ছা, এবার আপনি বলুন এই প্রপার্টিটার দাম আপনারা কত রেখেছেন? দেখুন, দাম যা রেখেছি মোটামুটি 16 রেখেছি, তবে অন টেবিলে কিছুটা হয়তো নেগোসিয়েশন হবে। 16 লাখ টাকা? তো আপনি 15 বললেন না আমাকে? না, 15 প্লাস খরচা ধরে আর কি, মোটামুটি মানে 15তে আপনি দিয়ে দেবেন আর কি, এই তো? মানে সত্যি কথা বলতে কি, আমি 15 বলে কেউ যে 15 নেবে তেমন তো সে বলবে আরও একটু কমাতে, কিন্তু আমার লাস্ট দাম হচ্ছে 15। অ্যাকচুয়ালি দাম 16 রাখা আছে, কিন্তু লাস্ট আমি 15 পেলে আমি ছেড়ে দেবো, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা জেঠু, আরও আপনি তো দামের ব্যাপারটা বললেন, ঠিক আছে। এবার আপনি বলুন এখান থেকে যাদবপুর স্টেশন যদি কেউ পায়ে হেঁটে যেতে চায় কতক্ষণ লাগবে? 7-8 মিনিট ম্যাক্সিমাম যাদবপুর স্টেশন। মানে সেটা অল্প বয়সী, আর বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি লাগে। 10 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। আচ্ছা, আর বাঘাযতীন স্টেশন এখান থেকে কত দূর? মোটামুটি একই প্রায় ডিস্টেন্স। আচ্ছা, এবার যদি কেউ ধরুন বাঘাযতীন মোড় যেতে চায়, বাস ফাস ধরার জন্য 6-7 মিনিট, পায়ে হেঁটে 6-7 মিনিট। আচ্ছা, এখান থেকে কৃষ্ণা গ্লাসের ডিস্টেন্স কতটা? এখানে 5-6 মিনিট। 5-6 মিনিট, সবই পায়ে হেঁটে, এগুলো মোটামুটি এই ডিস্টেন্স। আচ্ছা, এবার বাড়ির সামনে আপনার রিক্সা স্ট্যান্ড কি আছে? হ্যাঁ, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে। বাস থেকে নামলে আপনি নেবে, বাড়ির সামনে একটুখানি মানে 1 মিনিট হাঁটলেই রিক্সা স্ট্যান্ড আছে। আর নয়তো ডেকে নিলেও চলে আসবে। আচ্ছা আচ্ছা, এবার আপনি আরেকটা কথা জিজ্ঞেস করুন তো, যেহেতু কেউ ধরেন বাইক স্কুটি যদি পার্ক করতে চায়, ধরেন আপনার এই প্রপার্টিটা কেউ কিনলেও সে তার যদি বাইক স্কুটি থাকে তো সে কি রাখতে পারবে? হ্যাঁ, সে রাখতে পারবে। এই ধরুন এখানে সামনে যে বাইক রাখা আছে, এমনি কোনো প্রবলেম নেই। ও, একটা স্কুটি দেখা যাচ্ছে এখানে বাইক রাখাই আছে। আচ্ছা, বাড়ির সামনে রাখতে পারেন। এছাড়া কেউ যদি সিকিউর ফিল করতে চান, তাহলে সামনে এদিকে দুদিকে দুটো ক্লাব আছে, তারা অন নমিনাল রেন্টে আপনার বাইক মান্থলি বেসিসে 4 চাকা 2 চাকা সবই আপনি একদম সিকিউর ভাবে রাখতে পারবেন। আচ্ছা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর এমনি টেম্পোরারি যদি রাখেন, টেম্পোরারি আপনি এমনি বাড়ির পাশেই রাখতে পারবেন। তো ঠিকই আছে, মোটামুটি বাইক স্কুটি তো পার্কিং দেখে নিলাম। আচ্ছা, লাস্ট যেহেতু আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি কি এখানে মানে গৃহপ্রবেশ করে এসছেন, মানে থেকেছেন কি এক রাত? না, গৃহপ্রবেশ করিনি, আমি একদিনও থাকিনি। তার মধ্যেই আমাদের ছেলের ট্রান্সফার অর্ডার এসে গেছে, সেই জন্য বাধ্য হয়ে আমরা এটা সেল করতে চাইছেন। আচ্ছা, এটা ট্যাক্স মিউটেশন কি আপনি করেছেন? না, ট্যাক্স মিউটেশন আর করিনি, কারণ যেহেতু আমি সেল আউট করবো ডিসিশন নিয়েছি, সেই জন্য আমি ট্যাক্স মিউটেশন করিনি। তবে আপনারা যদি বলেন ট্যাক্স মিউটেশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে দামটা 16 লাখ হবে একদম। আমি আপনার নামে একবারে ট্যাক্স মিউটেশন করিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ জেঠু আপনাকে। এইবার দর্শক বন্ধু, আপনাদের চলুন আমি আবার বর্তমান মানে আমার পুরনো জায়গায়, মানে এই যে ঘরটা আছে, নিচের যে ঘরটা আছে, আমি যে বেডরুমটা আছে, বেডরুম থেকে মেন ডোর দিয়ে আমি ঢুকছি। আপনাদের একটু ফেসিংটা তো আগেই দেখিয়ে দিয়েছি, এবার আমি একটু ঘরের সাইজগুলো আপনাদের দেখিয়ে দিই। এইখানে দেখুন 2x2 মার্বেল ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে 1 2 3 4 5, মানে এটা এখান থেকে শুরু করে, এই দরজা থেকে শুরু করে একদম এটা আছে 10 ফুট। আর এখান থেকে যদি ধরেন তাহলে 1 2 3 4 5, মানে এই যে পজিশনটা আপনারা পাচ্ছেন, যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে কিন্তু 10 ফুট বাই 10 ফুট। আমি একটু এই কোণা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। 10 ফুট বাই 10 ফুটের বেডরুম। এই বেডরুমে আপনারা যখন ঢুকতে আপনারা এখানে কিন্তু সমস্ত সুইচের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে দেখুন প্রীতমের মেন সুইচের যে টিপ পরে, মানে এগুলো এই কারণেই দেওয়া, ধরুন বাইরে বাজ পড়লো তখন অটোমেটিক আপনার যে লাইনটা অসুবিধা হবে সে লাইনটা টিপ মানে বন্ধ হয়ে যাবে, তাই মানে আগুন লাগা বা লাইন পুড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না। এই দাদারা এই জন্য এটা এখানে করে দিয়েছে। এখানে একটা সুইচ পয়েন্ট দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো জিনিস এখানে চার্জ দিতে পারবেন। এখানে বাথরুমের যে পয়েন্ট আছে, এখানে বাথরুমের পয়েন্টটা দেওয়া আছে, বাথরুমের লাইট লাগানোর জন্য এখানে সুইচ বোর্ড করা আছে। আচ্ছা, এখানে এসির পয়েন্ট তো পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে এসির পয়েন্ট করা আছে।
এখানেও একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে চাইলে এখানে এসির পয়েন্টটা করে দেওয়া আছে। এবার এখান থেকে আমরা বাথরুমটা তো আপনাদের আর দেখানোর কিছু নেই, বাথরুমটা তো আপনাদের পুরো দেখিয়েই দিয়েছি, ফুল টাইলস করা আছে, সব কিছুই করা আছে। এবার আমরা এখান থেকে উঠে এটা হচ্ছে আমরা ডাইনিংটা আসলাম। এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটা ঠিক এখানে একটা লফট আছে। এই লফটটাতে সুবিধা কী আছে, আপনারা কিন্তু হাত দিয়ে যে কোনো জিনিস, মানে অন্যান্য জায়গায় যেমন উঁচু থাকে, এটা যেহেতু নিচের বাথরুমটার উপরে, তাই আপনারা পুরো জায়গাটা ব্যবহার করতে পারছেন। দরজাটা দেখাই, দরজাটা ইনসাইড আউটসাইড দুদিকই রং করা আছে। এটা আমরা যখন ডাইনিং কাম কিচেনটাতে ঢুকছি, ঠিক বাদিকটায় এখানে সমস্ত রকম সুইচের ব্যবস্থা থাকছে, আপনাদের যেখানে যা যা সুইচ লাগানোর সব কিছু লাগানো রয়েছে। আচ্ছা, এখানে এসির পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা একটু সমস্যা না, যেহেতু কম পয়সায় এত বড় একটা প্রপার্টি পাচ্ছেন, আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা হচ্ছে এটার হাইট, এই যে সিলিংটা আছে, এই সিলিংটার হাইট কিন্তু 6 ফুট আছে। কেন 6 ফুট আছে আপনি আমাদের প্রশ্ন করতে পারেন। এ কারণেই 6 ফুট আছে, আমরা যেই পজিশনটা এখন বর্তমানে দাঁড়ানো, ঠিক আমাদের পায়ের নিচটায় দুটো গ্যারেজ বার করা আছে। যেহেতু দুটো গ্যারেজ বার করা আছে, তাই এটা হাইটে একটু শর্ট, এই কারণেই কিন্তু দামটা অনেকটাই কম। সেম প্রপার্টি, সেম সাইজ, 3 তলাতে 19 লাখ টাকা করে দাম আছে। এটা ওনারা 16 লাখ টাকা চাইছে, 15 লাখ টাকা দিয়ে দেবে, ওনার নিজের মুখে আমাদের বলেছেন। আচ্ছা, আমি আপনাদের এবার রান্নাঘরের পজিশানটা একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, নিচে ব্ল্যাক স্টোন আছে, তার উপরে এটাকে বলে হচ্ছে গ্রানাইট। নিচে ব্ল্যাক স্টোন, তার উপর গ্রানাইট আছে, গ্রিন কালারের গ্রানাইট। এখানে দুটো সুইচ পয়েন্ট আছে মিক্সি চালানোর জন্য। এখানে চাইলে আপনারা এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন, তার হোল করে দেওয়া আছে, বা চিমনিও লাগাতে পারবেন। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে অ্যাকোয়াগার্ড বসানোর জন্য। অ্যাকোয়াগার্ড যদি বসান, এই জলই কিন্তু আপনারা খেতে পারবেন, যেহেতু এটা গার্ডেন নিচের জল, এই জলই আপনারা কিন্তু খেতে পারবেন। জলের দেখিয়ে দিলাম। আচ্ছা, এই নিচে কিন্তু একটা কলের সুবিধা আছে, এই যে দেখতেই পাচ্ছেন জল পড়ছে। আপনারা চাইলে আপনাদের বাসনগুলো, যদি মনে হয় বৃষ্টির দিনে এখানে বাসন মাজতে পারেন, বাসন মাজলে সেই জলটা ওখান থেকে পাস হয়ে নিচে চলে যাবে। আচ্ছা, এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস তো আপনাদের দেখিয়েই দিলাম। এটা হচ্ছে রান্নার জায়গা। এবার আমরা চলে আসবো ডাইনিংটা, মানে রান্নার জায়গা যদি এতটুকু বাদ দেন আপনারা, তাহলে ডাইনিংটার যা সাইজ আসছে 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। এটা লম্বা আছে 11 ফুট, এটা আছে 11 ফুট চওড়া, আর লম্বায় যদি হয় 1, 2, 3, 4, 5, এই যে 2 ফুট 3 ইঞ্চি করে আছে, তার মানে 5 মানে 10 ফুট, আর এইদিকে ধরুন 3 ইঞ্চি করে 15, মানে 11 ফুট 5 ইঞ্চি। এই যে 11 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট, আমার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে, এটা 12 ফুট বাই 11 ফুট, 12 বাই 11। এটা লম্বায় 12 ফুট আর চওড়াতে আছে 11 ফুট। এই পজিশন থেকে হিসাব করলে, আপনাদের যদি সদস্য সংখ্যা পরিবারে কম থাকে, আপনারা যদি চান এখান থেকে একটা প্লাইউড পার্টিশন যদি করে দেন, একদম চিন্তা করে দেখুন, একটা প্লাইউড পার্টিশন যদি করেন, 2, 4, 6, 8 ফুট হবে ঘরটার সাইজ, একদম ওখান থেকে শুরু করে টানা এই পর্যন্ত যদি করে দেন, তাহলে কিন্তু 1, 2, 3, 4, মানে এইটা 9 ফুট বাই 8 ফুটের একটা ঘর, কিন্তু ছোট্ট ঘর কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটার ভেন্টিলেশন যেটা আছে, ভেন্টিলেশনের জন্য 2খানা স্লাইডিং উইন্ডো আছে 3 পার্টে, যেটা সাইজ আছে 6 বাই 4। এটা একটা 6 বাই 4, এটা একটা 6 বাই 4। এই যে 6 বাই 4টা আছে, এই 6 বাই 4টা কিন্তু দেখুন, এটা হচ্ছে রোড ফেসিং, আর এখানে স্লাইডিং উইন্ডো আছে। আপনারা যদি চান, আপনাদের কি করতে হবে, এই যে স্লাইডিং উইন্ডো আছে, এটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এখানে যদি বসিয়ে দেন, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনারা অনেকটা বাড়তি হয়ে যাবে, তাতে কী হবে, এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানেও বক্স গ্রিল করা আছে, এই দিকটাও পুরো খোলামেলা, তার মানে এই দিকটা পুরোটাই খোলামেলা, এদিকটা রোড সাইড, আর এটা হচ্ছে পশ্চিম দিক, বেলা পর্যন্ত এদিকে ঘরে আলো থাকে এই জন্য। এবার আমরা চলে আসব বাথরুমের দিকে। এটা হচ্ছে সেকেন্ড বাথরুম, সিঙ্গেল বেডরুমে সচরাচর সেকেন্ড বাথরুম থাকে না।
এইখানে দেখুন সমস্ত রকম সুইচ বোর্ড করে দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বাথরুম। সেকেন্ড বাথরুমটার সাইজ আছে 8 ফুট লম্বা, না সরি ভুল বললাম, 7x4, 7 ফুট বাই 4 ফুটের বাথরুম। এখানেও স্নানের সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া আছে, কিন্তু গিজার পয়েন্ট এখানে হবে না। আচ্ছা, এখানে ওয়াশিং মেশিন চাইলে আপনারা রাখতে পারেন, ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে চাইলে ওয়াশিং মেশিন বসাতে পারবেন, সেরকম অপশান করে দেওয়া আছে। তো আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিটের জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। চলুন আপনাদের এবার বাইরেটা একটু দেখিয়ে দিই। এই প্রপার্টিটারই ভিডিও করলাম গ্রাউন্ড ফ্লোর। এবার আপনাদের দেখাই, এটা 1 2 3 4 ফুট 5 ফুট নিচুতে আছে। আচ্ছা, এখানে যে আপনাদের বললাম অটো পাম্প করা আছে, এটা হচ্ছে অটো পাম্প। আপনাদের কিন্তু পাম্প চালাতে হবে না, অটোমেটিক ওর মতন জল কমলে এই পাম্প চালু হয়ে যাবে। এটা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই যে জলের যে রিজার্ভারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো জায়গা জুড়ে। তো জল, প্রচুর জল এখানে স্টোর হয়, জলের 2 দিন জল না আসলেও কোনো অসুবিধা হবে না। আর নিচ থেকে উপর অব্দি পুরোটাই স্টিলের রেলিং, সচরাচর যেটা দেখা যায় না। আর এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার যে মেন গেটটা আছে, এটা হচ্ছে এই যে মেন গেট দেখতেই পাচ্ছেন, শক্তপোক্ত লোহার একটা গেট এখানে লাগানো রয়েছে। আর এইখানে একদম এটা হচ্ছে মেন গেটে ঢুকতে এখানে কলিং বেল অপশান রয়েছে। আর এখানে একটা জলের অপশান করে দেওয়া আছে, কারণ এই বর্ষার দিনে পা ধুয়ে যাতে ঢোকা যায় সেই জন্য একটা জলের লাইন এখানে করে দেওয়া আছে। এটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে বিল্ডিংয়ে ঢোকার, এই মেন এন্ট্রান্স। এবার আপনাদের একটু সাইড থেকে দেখিয়ে দিই। এই যে আপনাদের যে বলেছিলাম না 2খানা গ্যারেজের জন্য এটা মেজানাইন ফ্লোর হয়েছে, তো এই হচ্ছে 2টো গ্যারেজ। এই গ্যারেজ দুটোর জন্য এই ঘরটার হাইটটা 6 ফুট হয়ে গেছে। এমনি 10 ফুট 9.5 ফুট থাকে, তো এটা এই জন্য 6 ফুট হয়েছে। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, আর এটা হচ্ছে টোটাল বিল্ডিংটা। এটা একটা স্টেট 3 বিল্ডিং, বাড়ির সামনে দোকান থেকে শুরু করে সবই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দুর্দান্ত লোকেশন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।